শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি সে যেমন আমাদের মহব্বতের ছিল, ভালোবাসার ছিলেন, ঠিক মামুনুল হক সাহেবও তেমন ভালোবাসা, ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, নাস্তিক মুরতাদরা, ইহুদিদের দালালরা, হাসিনার দালালরা, তোমরা শুনে রাখো, এদেশের হেফাজতে ইসলাম সরকার যদি কোন দলের জন্য এই দেশের বর্তমান 5ই আগস্টের স্বাধীনতার কোন ক্ষতি হয়, সেই দলের কোন রক্ষা নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। হে মুসলমান, জেলের থেকে বের হইলাম, অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 3টা মাস কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কারো সাথে কোনো যোগাযোগ ছিল না। হে মুসলমান, সেজদায় যে একটাই বলেছি, আল্লাহ এই ফ্যাসিস্ট হাসিনার পতন চাই, ইহুদিদের দালালদের পতন চাই, আলেম বিদ্বেষীদের পতন চাই, হেফাজত বিদ্বেষীদের পতন চাই। রব্বুল আলামিন জেল থেকে বের হলাম, বাতিল ভাগতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? যেই শামীম উসমান বলতেন যে খেলবো খেলবো, আসো খেলা হবে, নারায়ণগঞ্জেই বলে এসেছি, তার বাড়ির পাশে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব ছিলেন, আল্লামা মুফতি মনির হোসেন কাসিমি সাহেব ছিলেন। লক্ষ লক্ষ মানুষের সামনে নারায়ণগঞ্জে বলে এসেছি, ও খেলোয়াড়রা, ফ্যাসিস্টদের খেলোয়াড়রা, আমরা তো আজকেও খেলার জন্য নারায়ণগঞ্জে এসেছি, তোমরা কই? ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, বাতিল ভাগতে ধ্বংস হতে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, আজকের যে মজলিস আল্লামা সাইনুদ্দিন ফাউন্ডেশন, সাইনুদ্দিন সাহেব হুজুর, ওনার উপলক্ষে যেহেতু আজকের আলোচনা, আজকের এই বিশাল প্রোগ্রাম, কিছু বলতে হয় না ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনবেন কে কে? একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে চলে, আল হাদিসের আলো ঘরে ঘরে চলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা সাইনুদ্দিন সাহেব বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। তার ছেলেরা মাশাআল্লাহ, আমাদের রেজা ভাই দেখছেন তো, খুব যোগ্য একজন আলেম। তার আরেক ছেলে মুফতি ইমদাদ বিন সাইনুদ্দিন, আপনারা নাম শুনেছেন, বাংলাদেশের পতিত যশা কয়েকজন আলেমদের, নবীন আলেমদের মধ্যে একজন। মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু আলিয়া, নাম শুনেছেন? হ্যাঁ, উনি কে জানেন? হ্যাঁ, বলেন তো, একটু আওয়াজ শুনতে চাই। মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর কে? হ্যাঁ, দেখছেন, মাত্র 10 থেকে 12 জন লোক জানে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিবের নাম। আর যখন সালাউদ্দিন আট্রসি চন্দ্রপাড়ার এই ভণ্ডটা ছিল, সবার মুখস্থ ছিল না। জাতীয় মসজিদ, আমার সঙ্গে বলবেন, জাতীয় মসজিদের সম্মানিত খতিবের নাম মুফতি আব্দুল মালিক। নাম কি? এই সবাই বলেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের নাম মুফতি আব্দুল মালিক। এশিয়া মহাদেশের বিশ্ববিখ্যাত আলেম উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেবের আখাসুল খাস শাগরিদে রশিদ মুফতি ইমদাদ বিন সাইনুদ্দিন। শুধু তাই নয়, অলির ঘরে অলি জন্ম নেয়।
ঢাকা মিরপুর ডিউসিসের সম্মানিত খতিব, মিরপুরের ঐতিহ্যবাহী দারুল হাবিব মাদ্রাসা, কেরানীগঞ্জের জামিয়া আনোয়ারুল কোরআনের প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লামা সাইনুদ্দিন সাহেব হুজুরের সন্তান। এই যে আমাদের এই যে আর এক আলেম প্রেমিক, এ কিন্তু চাটালো, একদম আলেমদের জন্য জাম জবন দিয়ে দিবে, এজাজ আহমেদ। এই যে আমাদের রেজা ভাই আছে, আমার বন্ধুর সন্তান, এমদাদ বিন সাইনুদ্দিনের সন্তান, এত সুন্দর চমৎকার গজল গেয়েছে, আমি মনে করছি পাকিস্তান থেকে কোনো শিল্পী টিল্পী আসছে। দেখেন এই যে আমরা যে 5ই আগস্টে যায় দেশ আজাদ হইল, যখন ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার হাসিনা যখন পালাইলো, আমরা কিন্তু বঙ্গভবনে, গণভবনে অনেকে প্রবেশ করছি। বাইরে কিন্তু লাখ লাখ মানুষ ছিল, সবাই কি বঙ্গভবনের মধ্যে প্রবেশ করতে পারছে? হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে মিটিং করছে, সেনাবাহিনীর প্রধানের সঙ্গে মিটিং করছে, লাখ লাখ মানুষ পিছন দিয়ে স্লোগান দিতেছে, কিন্তু বঙ্গভবনের মধ্যে কিন্তু বাসা কিছু লোক ঢুকছে। এইটাও কিন্তু বঙ্গভবনের চেয়েও কম দামি জায়গা। হ্যাঁ, বঙ্গভবনের চেয়ে কম দামি। হ্যাঁ, আপনার ওই যে অবস্থা দেখে তো মনে হচ্ছে বঙ্গভবন বেশি দামি, এই জায়গাটা কম দামি। হ্যাঁ মুসলমান, আসমানের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বর্তমান দামি জায়গা হলো আজকে সাইনুদ্দিন ফাউন্ডেশনের মাহফিলের প্যান্ডেল। যতটুকু এইটার মধ্যে যারা আসবেন তারাই ভিআইপি, যারা বসবেন তারা কি বাবা ভিআইপি। সকলেই খালি কার কথার মধ্যে হেদায়েত আছে আপনি বলতে পারবেন বাবা? যে ফল যে কিনেন, এটি কি ওই যে ফরিদপুর যে আরং মার্কেট বা ওই যে কি বলে দামি দামি মার্কেট, ওইখান থেকে ফল কিনেন? ফল তো কিনেন টঙের দোকান থেকে। ওই যে নগরকান্দার টঙের দোকানের মধ্যে ফল সাজায় সাজায় রেখে দিছে। এখন যদি এক লোকরে প্রশ্ন করেন, কিরে তুই দোকান দিবি ফরিদপুর আরঙের মধ্যে, ফল দামি জিনিস, দামি জিনিস সব জায়গায় না, এমন জায়গায় থাকে ওইখান থেকে ক্রয় করে নিতে হয়, গ্রহণ করে নিতে হয়। এখন কার মুখ থেকে কোন কথাটা আপনার হেদায়েতের জরিয়া হবে কেউ জানে বাবা? কেউ জানে? এজন্য প্রাণপ্রিয় মহতারাম ভাইদেরকে আমি বলবো, একটু দয়া করে সকলেই বসুন, সকলেই একটু বসুন, দয়া করে বসুন, সকলে একটু বসুন, দয়া করে বসে যান, প্লিজ একটু বসে যান। এবং আমি অনুগ্রহ করব যারা বাজারে ঘাটে হাঁটাহাঁটি করতেছেন সকলেই চলে আসুন। এই যে আজকে দেখেন, এই যে আপনারা যে